দর্শক, এই নিরিবিলি পরিবেশে এই জঙ্গলের মধ্যে এই যে গড়, এই গড়ে আজকে দেখাবো এই নিরিবিলি ঘরের মধ্যে কি করছেন এবং এই গড়ে কি হচ্ছে আজকে দর্শক আপনাদেরকে দেখাবো। দর্শক আপনারা পাশে থাকবেন। দর্শক দেখাবো এই ঘরে আজকে কি করছেন, একটু পাশে আসেন দর্শক, পাশে থাকবেন। আজকে দেখাবো যে এই ঘরে কি হচ্ছে। ও মাই গড, দেখুন দর্শক, এখানে একটি চমৎকার একটি ফ্যাক্টরি হয়েছে, জুতার ফ্যাক্টরি। একজন প্রবাসী, আজকে তার কাছ থেকে জানবো যে অবশেষে অপারেটর কিভাবে হলেন। ভাই আপনি কোথায় ছিলেন আগে? আগে তো প্রবাসে ছিলাম। একটু জোরে যদি বলতেন। আগে প্রবাসে ছিলাম ভাই। প্রবাসে ছিলেন? তো এই কাজ কিভাবে শিখতেছেন? এই কাজ উস্তাদের মাধ্যমে শিখতেছি। উস্তাদের নাম কি? একজন অভিজ্ঞ উস্তাদ সুজন ভাই, ওনার মাধ্যমে শিখতেছি। উনি এখানে আইসে, আমি তো আগে পরে কখনো এই সেলাই মেশিনের কাছে বসিও নি বা এটা জীবনে দেখানোনি? না, এটা দেখি মানে দেখছি, কিন্তু এই কাজ কখনো জীবনে করেননি? এই কাজ করিনি কোনোদিন। তো আজকে কিভাবে সম্ভব যে আজকে একজন অপারেটর হয়ে গেলেন? আমার উস্তাদ সুজন ভাই উনি আমাকে হাতে ধরে শিখাইছে, এই জন্য অনেক দ্রুত শিখছি, অনেক তাড়াতাড়ি শিখছি। মনে করেন সকালবেলা ধরছি, এখন দুপুরবেলা থেকে আমি সেলাই করতেছি। সেলাই করতেছে? হ্যাঁ। এখন কিরকম লাগতেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। নিজের ব্যবসাটাও আমার নিজের, আর মানে নিজের কাজ নিজে করার প্রশান্তিটাই আলাদা, অন্যরকম একটা ফিলিংস। যেটা হচ্ছে এটা যে নিজের কাজ নিজে করে। দর্শকদের প্রতি যদি একটু মেসেজ দিতেন, আসলে কাজ শিখতে গেলে কেমনে শিখতে হয়? দর্শকদের প্রতি মেসেজ হচ্ছে, বেকার বসে না থেকে যে কোনো কাজ হোক, কিছু না কিছু করা উচিত, এবং যে কোনো হাতের কাজ শেখা থাকলে সেই কাজের কখনো লস নেই। হাতের কাজ শেখা থাকলে লাভ আছে। আপনি হাতের কাজটা যতদিন জানতে পারবেন, হাতের কাজটা আপনি যতদিন চালাতে পারবেন, জীবিত থাকবেন, ইনশাআল্লাহ ততদিন করতে পারবেন। আল্লাহ যতদিন চোখ দুটো রাখবে। দর্শক শিলিটা দেখবেন। এখন অবশেষে কিন্তু একজন প্রবাসী অপারেটর হয়ে গেলেন। দেখেন দর্শক, একটু দেখেন যে কিভাবে শিলাচ্ছে এবং সে কিভাবে একজন অপারেটর হয়ে গেছে। আসলে দর্শক, আমি সবাইকে বলবো, প্রত্যেকের আমি অনুরোধ করব, যারা যারা উদ্যোক্তা হতে চান, ভালো মাপের একজন টেলারের সাথে যোগাযোগ করে পরে আপনি আপনার বিজনেসটি গন্তব্যস্থানে নেওয়ার জন্য একজন টেলারকে নিয়ে আপনি আপনার কাজগুলা শুরু করতে পারেন। কারণ লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা ফ্যাক্টরি করবেন। ফ্যাক্টরি করার পরে যদি আপনি একজন টেলারকে যদি না নেন, তাহলে আপনি কিভাবে বুঝবেন একটা প্রোডাক্ট কিভাবে বানাতে হয়, একটা প্রোডাক্ট কিভাবে কোয়ালিটি করতে হয়, কিভাবে অপারেটর হইবেন, কিভাবে একজন দোকানদারের সাথে কথা বলবেন। তাহলে আমাদের সকল কিছু চিন্তা ভাবনা করার আগে আপনি একজন চিন্তা করবেন, একজন টেলারের সাথে যোগাযোগ করে আপনার বিজনেসটি করার চিন্তা করবেন। কারণ বিজনেস কখনো ছোট না, আর কাজকে কখনো অবহেলা করা যাবে না। কাজকে ভালোবাসুন, নিজের পায়ে দাঁড়ান। কারণ প্রবাসে যাইবেন, বিশ্বের যে কোনো কান্ট্রিতে যান না কেন, অবশেষে নিজের মাতৃভূমিতে আসতেই হবে এবং মাতৃভূমিতে আইসা একটা না একটা কিছু করতে হবে। কারণ বেকার তো বসে থাকতে পারবেন না। প্রবাস থেকে আইসা নিজের মাতৃভূমি আইসা জানি একটা কিছু করতে পারেন। তাই সবসময় হাতের কাজ শিখবেন। হাতের কাজকে শিখলে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাবে, এটাই আমরা প্রত্যাশা করি। আর আপনার মাধ্যমে একটা উদ্যোক্তা হলে অবশ্যই আপনার কাছ থেকে মেসেজ পাবে দর্শক, এবং আপনার গ্রামগঞ্জের যে অসহায় বেকারত্ব ছেলে ফেলে আছে, তারা আপনার এখানে চাকরি করে কিছু না কিছু তাদের পরিবারের পাশে দাঁড়াতে পারবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে সুজন প্রশিক্ষণ কেন্দ্রকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। সবসময় আছি আপনাদের পাশে। আসসালামু আলাইকুম।